আমার টিমের সব মেম্বার ফিট আছে, আমি আশাবাদী যে ইনশাল্লাহ উইন হব। আর আমরা প্রত্যেকটা ম্যাচে উইন হয়েছি, যাবত 3টা ম্যাচ খেলে 3 ম্যাচে উইন হয়েছি, ইনশাল্লাহ ফাইনাল আমরা উইনের মাধ্যম দিয়ে শেষ করব। অবশ্যই আমরাও চাই শেষে দলের ধারাবাহিকতা রক্ষা করুক, কারণ তার আগের 2টা ম্যাচ 3টা ম্যাচ 3টাতেই উইন হয়েছে, তার কোনো পরাজয় নাই। সো আমরাও চাই যে তার সে যেন উইন হয়। ভাই আপনার কিছু এক্সপ্রেশন জানতে চাই আমরা। যে আমি একজন টিম মেম্বার, আশা করি আমার টিম উইন হবে। আমার টিম মেম্বার প্রত্যেকে ফিট আছে, আপনারা দোয়া করবেন আমার জন্য, আমার টিমটা যাতে উইন হয়। ধন্যবাদ, আমরা ভাইয়ের জন্য দোয়া করি, ভাইয়ের টিমটা যেন উইন হয়। তো এখানে অনেক সিনিয়র ভাই ব্রাদার আছে। আমাদের এই টুর্নামেন্ট, এই আমাদের গ্রামের নাইট টুর্নামেন্ট এট দ্য ফার্স্ট টাইম এই এখানে অনুষ্ঠিত হচ্ছে। তো দেখি সবার এক্সপ্রেশন জানার চেষ্টা করবো, আসলে দেখি সবার এক্সপ্রেশন কেমন, খেলাটার ধারণা নিয়ে মানুষের এক্সপ্রেশন কেমন সেটাই জানার চেষ্টা করবো। ভাই আপনার এক্সপ্রেশনটা একটু জানতে চাই এই খেলা সম্বন্ধে। এই খেলাটা এখানে আয়োজন করার পরে আপনার কেমন লাগতেছে? এরকম খেলা পরবর্তীতে আরো আয়োজন করা উচিত কিনা? গ্রামের সমাজের, যুব সমাজের এই খেলাটাতে উৎফুল্ল আনন্দ পাচ্ছে সবাই। এই খেলাটা এরকম পরবর্তীতে আয়োজন করলে আসলেই গ্রামের উপকার হয় না অপকার, এই সম্বন্ধে কিছু বলবেন? খেলা দেখতে খুব ভালো লাগতেছে। টুর্নামেন্ট প্রত্যেক বছর যেন হয় এটার আশাবাদী, এবং আমার খেলাধুলা খুব ভালো লাগতেছে। গত 3টা ম্যাচ মোটামুটি খারাপ পেয়ে ভালোই খেলেছি। আমাদের এই ম্যাচটা ভালো খেলার জন্য খুবই চেষ্টা করবো, যেহেতু গোলপতির খেলা, এক বলে আউট হতে পারে, আবার খেলা শেষ হতে পারে, এটা আমার মনে বলা যায় না। চেষ্টা করবো সর্বোচ্চ ভালো খেলার জন্য। এখানে আরেকটা বড় ভাই আছে, বড় ভাই থেকে কিছু জানার চেষ্টা করবো। আসলে গ্রামে এরকম টুর্নামেন্ট আরো পরবর্তীতে আয়োজন করা উচিত কিনা, আসলে গ্রামের পক্ষে এই খেলাটা কতটা উপকারী এটা জানার চেষ্টা করবো। জি ভাই বলেন। আমাদের গ্রামে এরকম খেলা প্রত্যেক মাসে মাসে করলে আরো ভালো হয়, সেই ক্ষেত্রে আমরা এরকম করতে পারি না। তো আমরা চেষ্টা করবো প্রত্যেক বছরে এরকম টুর্নামেন্টের আয়োজন করার। এরকম যদি করতে পারে আমাদের যুব সালপালের সবার জন্যই ভালো হবে, আর সবাই উৎসাহ পাবে এবং ভালো খেলতে পারবে, আনন্দ করতে পারবে, এটাই। ঠিক আছে ভাই, আসলে এখানে আরো অনেক ভাই ব্রাদার আছে, সবাই একসাথে জানার চেষ্টা করবো। আসলে আপনারা সবাই বলেন যে এখানে সরি, আসলে আমার এই মুহূর্তে কাজ উঠে গেছে। তো এখানে কেউ আছে? কেউ কথা কওয়ার মতো নাই, কারো সাহস নেই, আছে কেউ? এনিওয়ান? এখানে সাকিব আছে, সাকিব দেখি ওর কিছু এক্সপ্রেশন নেওয়ার চেষ্টা করবো। আসলে দেখেন আমরা কি মনে করবো, কিন্তু জিনিসটা বোঝেন যে আমাদের গ্রামে এরকম টুর্নামেন্টে, নাইট ক্রিকেট টুর্নামেন্টে এটা ছাড়া আসলে আমরা যুবক ছেলে পেলে এই উদ্যোগটা নিয়েছি। আসলে জিনিসটা খুব ভালো লাগছে আমার। কিন্তু আমি একটা ম্যাচের ছিলাম, ক্যাপ্টেন ছিলাম, কিন্তু আমি একটা হারা প্লেয়ার, ঠিক আছে? অবশ্যই আমার কিন্তু অনেক, আপনি হারছেন, আমরা খুবই ব্যথিত। আপনি যেন নেক্সট টুর্নামেন্টে আপনি উইন হন, সেই তার জন্য দোয়া করি। সো আপনিও সবার জন্য যেন খেলাটা সম্পূর্ণ ভালোভাবে শেষ করতে পারি এই আশা রাখি। আপনি এই সম্বন্ধে কিছু বলেন যে আসলে এই টুর্নামেন্ট দেওয়াতে আমাদের গ্রামের যুব সমাজের কতটা উপকার হয়েছে বা কতটা ওরা আনন্দিত, কতটা, এই সম্বন্ধে কিছু বলবেন? আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে, ঠিক আছে। কিন্তু জিনিসটা আসলে দেখেন যে আমাদের যুব সমাজ সবাই পোলাপান খেলাধুলা খুব নাইট ক্রিকেটের একটা আগ্রহ, ঠিক আছে। কিন্তু আমাদের কোনো জয় ঝামেলা নাই, কোনো বিভ্রান্ত নাই, কোনো মারামারি ফাটাফাটি নাই, কোনো দ্বন্দ্ব সৃষ্টি নাই, ঠিক আছে। আমরাই কাকা ভাস্তি, মামা ভাগ্নে, ভাই বেড়াদার সব আমরাই, এলাকার পোলাপান আমরাই সব, ঠিক আছে। ঠিক আছে, আমি নেক্সট টাইমে চেষ্টা করি, যেমন নেক্সট টাইমে চেষ্টা করি, ঠিক আছে, যে এই খেলাটি দেখার জন্য আপনারা সবাই দেখবেন, সুন্দর মতন থাকবেন, ঠিক আছে। আমাদের অতিথি হিসাবে আমরা অনেক বন্ধু এলাকার সবাই বলেছি, আমাদের গ্রামের পরামানিকের বলছি, ঠিক আছে। কিন্তু ওনারা এখনো আসার কোনো একটা করে নাই, ইনশাল্লাহ আসবেন। আপনাকে ধন্যবাদ। আসলে আপনার এই এক্সপ্রেশনটা শুনে আমারও ভালো লাগছে। আসলে এরকম টুর্নামেন্ট যেন আরো পরবর্তীতে আয়োজন করা হয়, সেই সুবাদে আমরা আশা রাখি পরবর্তীতে যেন এরকম টুর্নামেন্ট আরো অনেক আয়োজন হবে। আসলে সামনে ট্রফি উন্মোচন হচ্ছে, আমরা ট্রফি উন্মোচন সম্বন্ধে কিছু বলবো। তো দেখেন এখানে ট্রফি উন্মোচন হচ্ছে, এখানে ট্রফির ফটোশুট চলতেছে। এখানে অনেক লোক, এখানে গ্রামের সবাই, প্রায় গ্রামের 99% মানুষ এখানে যুবক পোলাপান উপস্থিত আছে। তো এখানে তো ট্রফি উন্মোচন নিয়ে দেখেন কতটা আগ্রহী, কতটা আনন্দের সাথে সবাই ট্রফি উন্মোচন করছে।
সবাই খুবই আনন্দ। তো এই খেলা সম্বন্ধে আপনার কাছ থেকে কিছু জানতে চাই। So, সে বলতে আগ্রহী না, কারণ ক্যামেরার সামনে আসতে সবাই ভয় পায়, অনেকেই ভয় পায়। So, আমরা আশাবাদী সবাই এই টুর্নামেন্ট অনেক সুন্দর এখানে অনেক অতিথি ভাই ব্রাদার আছে। এখানে আমার চাচা ক্যাপ্টেন সাহেব, আমি কি আপনারাই যাবো? না আপনি ম্যাচ হারছেন তাতে আমরা খুবই দুঃখিত, পরবর্তী টুর্নামেন্ট যেন আপনি জেতেন। কিন্তু এই টুর্নামেন্টের কিছু ভালো দিক, এই টুর্নামেন্টের কিছু ভালো দিক সম্বন্ধে আপনার কাছ থেকে কিছু জানতে চাই। যেমন প্রশ্ন হিসেবে আমি রাখতে চাই, এইরকম টুর্নামেন্ট খেলাতে যুব সমাজের কতটা উপকৃত হচ্ছে, কতটা এরকম টুর্নামেন্ট পরবর্তীতে আসলে আয়োজন করা উচিত কিনা, এই সম্বন্ধে আপনি কিছু প্রথমেই বলবো আচ্ছা, তুমি এইভাবে বলো। প্রথমেই বলবো চট্টগ্রাম যুব সমাজের উদ্যোগে এই নাইট টুর্নামেন্ট যে সবাই যে একটা উদ্যোগ নিছে, এটা খুবই একটা ভালো একটা দিক, যেটা এই গ্রামের একটা পজিটিভ একটা দিক। এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সুন্দর। আমি আশা করব আগামীতে যেন চট্টগ্রাম যুব সমাজের উদ্যোগে এরকম টুর্নামেন্ট যেন আরো সারা হয়, যাতে সবাই যেন আনন্দ উৎসাহ সহকারে খেলা উপভোগ করতে পারে এবং খেলতে পারে। এছাড়াও এই গ্রামের সবার যেন ভাতৃত্ববোধ বজায় থাকে এই টুর্নামেন্টের মাধ্যমে, সেটা আমি আশা করব। ধন্যবাদ, আপনার বক্তব্য শুনে আমরা সবাই খুশি হয়েছি। আসলে আপনারা কি সবাই চান এই টুর্নামেন্ট পরবর্তীতে আরো আয়োজন করা হোক? অবশ্যই সবাই চায় এই টুর্নামেন্ট পরবর্তীতে এমন টুর্নামেন্ট আরো অনেক অনেক আয়োজন করা হোক, কারণ এটাতে মানুষের অনেকটাই এক্সপ্রেশন, মানুষের আনন্দ চাহিদা অনুযায়ী বোঝা যাচ্ছে যে এরকম টুর্নামেন্ট পরবর্তীতে আরো আয়োজন করা হোক। এখানে সাধারণ মানুষ বা আরো অনেক মানুষ আছে, এখানে শফিক ভাই আছে আমাদের। শফিক ভাই সম্বন্ধে, শফিক ভাই টুর্নামেন্ট সম্বন্ধে কিছু, আসলে এখানে শফিক ভাই লজ্জা পাইছে, বিষয় না। তো এরকম